সবাইকে আজকের যে এখানে আমাদের একটু আগে ইনোগ্রেশন হলো, সেই ইনোগ্রেশনে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এজিএমসির জন্য একটা গৌরবময় দিন। অনেক জিনিস আছে যেগুলো তৈরি থাকে ঠিকই, কিন্তু তৈরির পরেও কিছু না কিছু খামতি থাকে। আর স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, তারপর আমি বলবো যে উন্নয়ন কিন্তু অন্তহীন, কাজেই তার শেষ নেই। কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে মানুষের স্বার্থে, কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার তার উন্নয়ন করা যায়। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা দেখেছেন এখানে যে জিবি হাসপাতাল, আজকে এজিএমসির যে গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল, এটা ত্রিপুরার জন্য এটা অ্যাপেক্স টারশিয়ারি কেয়ার সেন্টার। মানে এখানে মানুষের যখন এক্সট্রিম সমস্যা হয়, সে যত বড় নার্সিংই হোক, ত্রিপুরাতে বড় বড় হেলথ সেন্টারই হোক, শেষ পর্যন্ত দেখা যায় যে এই জিবি হাসপাতালে কিন্তু সবাইকে আসতে হয়। এবং বিশেষ করে যারা আজকে 40 লক্ষ যদি আমরা ধরি, 40 লক্ষ থেকে 42 লক্ষ মানুষের এখানে বাস ত্রিপুরাতে, তারা কিন্তু এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের উপরে কিন্তু নির্ভরশীল। আমরা বারবার চেষ্টা করছি যে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের উন্নয়ন করা যায়, এবং বিভিন্ন সুপার স্পেশালিটি আমরা এখন শুরু করেছি। আরও নতুন নতুন সুপার স্পেশালিটি আমরা শুরু করব। একদিকে ম্যান পাওয়ার, আর একদিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচার, দুটোই কিন্তু আমরা ডেভেলপ করছি। পাশাপাশি যে যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাদের যে ম্যান পাওয়ার যাতে আরও বাড়ানো যায়, তাদের কি তাদের সমস্যা, সেই সমস্যা সমাধান করে একসাথে কিন্তু আমরা একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা কাজ করছি। আজকে আপনারা দেখলেন এখানে যে বর্তমান হাসপাতালে আমাদের এই হাসপাতালে প্রায় 24টি এনআইসিইউ এটা নিয়ে 116টি আইসিইউর শয্যা রয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে এইমসের সাথে আমরা মুভ করেছিলাম, কারণ এইমসের ডাইরেক্টরের সাথে আমার কয়েকবার বিভিন্ন জায়গায় দেখা হয়েছিল। উনি বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের বিষয়ে ওনার খুব একটা আমি বলবো যে একটা বড় একটা আইডিয়া ওনার কাছে। ওনাকে আমি যখন বললাম যে ত্রিপুরাতে আসার জন্য, আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অনেক সময় অনেক সমস্যা হয়, তো ওনারা আসলেন এবং পরবর্তী সময়ে ওনারা রিপোর্টও দিলেন। সেই রিপোর্ট অনুসারে ওনারা বললেন যে 320টার মতো আইসিইউ শয্যা এই এজিএমসির মধ্যে প্রয়োজন। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি, যাতে এই যে টার্গেট আমাদের দিয়েছে, সেই টার্গেট যেন আমরা করতে পারি। আজকে এখানে 3টে বিষয়ে আপনারা দেখলেন যে 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেটার উদ্বোধন হলো। প্রবীণ নাগরিকদের যখনই মানুষ বয়স হয় বা বয়স্কা হয়, তাদের মধ্যে কিন্তু দেখবেন যে কোনো বিষয়ে তাদের ইনফেকশনই হোক বা ইনফেকশনের এগেনস্টে ফাইট করার ক্ষমতাটাও কিন্তু অনেকটা কম চলে আসে। তো এই ধরনের রেসপিরেটরি এবং জেরিয়াট্রিক দুটো একসাথে যদি আমি বলি, তার জন্য এটা যখনই ইমার্জেন্সি বিষয় দাঁড়ায়, সেখানে কিন্তু একটা আইসিইউ খুব প্রয়োজন। তো এই 16টা যে আজকে শয্যা বিশিষ্ট আইসিইউ এখানে আমরা আজকে ইনোগ্রেট করলাম। আমার মনে হয় এতে করে যারা ব্রেথলেসনেস, শ্বাসজনিত প্রবলেম নিয়ে অনেক যারা জেরিয়াট্রিক পেশেন্ট আছে, এবং পাশাপাশি তাদের যে সমস্যা, সেগুলোর কিন্তু একটু কষ্ট হতো আমাদের ডাক্তারবাবুদের বা আমাদের যারা ডাক্তারদের সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্য একটু, কারণ ইনফ্রাস্ট্রাকচারটা খুব প্রয়োজন। সেই অনুযায়ী আজকে আমার মনে হয় যে 16 বেডেড যে রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আজকে এখানে সেটা ইনোগ্রেট করলাম। তাতে করে অনেকটা সমস্যা কিন্তু সমাধান হবে। এটা স্থান পাবে যে না স্পেসিফিক এই এরিয়াটা অনলি ফর
geriatric patient and who will be having this respiratory problem. তো সেটা করলাম। আরেকটা হচ্ছে ট্রমা সেন্টার অপারেশন থিয়েটার। আমার কাছে যা খবর আছে, আজকে বলছিল কালকে প্রচুর, আমার নিউরো সার্জন বলছিলেন যে প্রচুর পরিমাণে, কালকে হোলি ছিল, আপনার রং খেলা ছিল, প্রচুর পরিমাণে আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের প্রচুর পেশেন্ট এসেছিল এখানে। এবং এটা কিন্তু আমাদের প্রতিদিনের সবচেয়ে ইমার্জেন্সি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট মানে ইমার্জেন্সি। সেই জায়গায় আগে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু কোনোদিন সেটার কাজই হয়নি। তো বাধ্য হয়ে জেনারেল সার্জারি, যে আমাদের যে সার্জারির যে ওটিগুলো আছে সেখানে যেতে হতো। সেখানে অলরেডি কোন কেসগুলো আছে, আগের থেকে যে কেসগুলো আছে, তো সেইগুলোর বাদ দিয়ে তো পট করে করা যায় না। এখন কিন্তু শুধু ইমার্জেন্সির যে ওটিগুলো আছে সেইগুলো একই জায়গার মধ্যে, এবং অন্যান্য এমআরআই থেকে আরম্ভ করে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে এভরিথিং, ইউএসজি এভরিথিং ওখানে আছে। এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া এক সমস্যা, যেতে যেতে প্রবলেম হয়। তো একই ছাদের তলায় একই জায়গায় যখন, এটা আমার অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে কেন এই ওটিটা এখানে হবে না। কারণ তবেই তো হবে না যে একটা যাকে বলে ট্রমা কেয়ার সেন্টার বা ট্রমা সেন্টার অপারেশন সেন্টার, দুটো একসাথে, ট্রমা কেয়ার, ট্রমা সেন্টার অ্যাজ ওয়েল এজ ট্রমা সেন্টার হলেই কিন্তু এখানে ওটি মাস। এখন কিন্তু সেটা সুবিধা হলো এবং খুবই সুন্দর আমরা সেখানে দেখলাম। হাসপাতাল যখন আসবে এখানে, আরেকটা আপনারা শুনে, এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে প্রায়, ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা, 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, হয়েছে আমাদের সাথে জিএনআরসি গুয়াহাটি থেকে, সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালেরও আপনারা জানেন আরেকটা বিল্ডিং আসছে 202 কোটি টাকার, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কিভাবে হবে সেগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরও যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা আমাদের আছে। এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে, লিভার থেকে আরম্ভ করে, মানে কথার সাথে সাথে যেন কাজের মিল থাকে, সেই দিকে আমাদের নজর আছে। আমরা অলরেডি সিপাহীজলা এবং খোয়াইয়ে আমরা দুটো জেলা হাসপাতাল সেখানে অনুমোদন দিয়েছি। গোমতী জেলা হাসপাতালে 100 শয্যা বৃদ্ধি করা হয়েছে। সেখানেও কিন্তু গোমতী জেলার মধ্যেও কিন্তু বেডের একটা সমস্যা ছিল, পেশেন্ট পার্টি মাটিতে ফ্লোরে শুতে হতো। দুটো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, একটা আরেকটা আয়ুর্বেদিক, যেটা ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, একটা আগরতলায় হবে হোমিওপ্যাথিকটা, আর ইয়েতে তেপানিয়া সেখানে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কুলাইও বারবার আমরা বলছি এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ করবো, আমরা অলরেডি করেছি। তো এতগুলো হসপিটাল, যেহেতু ডেন্টাল হয়ে গেছে, মেডিকেল হয়েছে, 450টা সিট এখন হয়ে গেছে, আরও বাড়ছে। তো সব মিলিয়ে আমাদের এএনএম, জেএনএম সেগুলো আছে আমাদের এখানে, ফার্মেসি আছে, ফার্মেসি কলেজ আছে। তো হোয়াই নট দেয়ার শুড বি এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি। তার জন্য আমরা ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটির জন্য অলরেডি ক্যাবিনেটে আমরা কথাবার্তা বলেছি। আরেকটা আমাদের এই সরকারের, আপনারা দেখবেন যে হিউম্যান টাচ যে বিষয়, সেটা কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন, আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেল খুব সম্ভব, প্রায় 10 টাকার বিনিময়ে যারা পেশেন্ট আসে, পেশেন্ট পার্টির, তাদেরকে 10 টাকার বিনিময়ে এখনও সেটা চলছে, দুপুরবেলা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। আরেকটা ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটাও 2025-26-এ আমাদের বাজেটে রাখা হয়েছে। তারা দূর দূরান্ত থেকে আসে, ত্রিপুরার বাইরের থেকেও আসে, বাংলাদেশ থেকে অনেকে আসে। তাদের থাকার অসুবিধা, কম পয়সায় যাতে ওরা থাকতে পারে এবং খাওয়া দাওয়া করতে পারে, সেই বাজেটে আমাদের রাখা হয়েছে। তো এখানে পোস্ট গ্রাজুয়েট আমাদের একটা বিরাট সমস্যা, কারণ সব জায়গায় ইভেন যারা আমাদের জনপ্রতিনিধিরা আছেন সবাই বলে আমার একটা স্পেশালিস্ট ডাক্তার দেন, স্পেশাল। তো এখানে আগে তো খুবই কম ছিল, এখন প্রায় 119টি পোস্ট গ্রাজুয়েট আসন এখানে শুরু হয়েছে।
63 ডেন্টাল বিডিএস হয়েছে। আমাদের ডেন্টালেও এখন লেজার ট্রিটমেন্ট, 3D প্রিন্টিং ল্যাব চালু হয়েছে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি, এবং ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আদার ডিস্ট্রিক্ট। শুধু আগরতলাতে করছি তা না, সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে যদি সেখানেও আমরা এই ধরনের ট্রমা কেয়ার সেন্টার বা অত্যাধুনিক যে চিকিৎসা, সেখানে যদি যদি সেখানে হিউম্যান রিসোর্স যদি বাড়ানো যায়, তাহলে আমাদের এই হসপিটালের উপরে বা IGM হাসপাতালের উপরে কিন্তু ভিড় 4টা কম পড়বে। তো সেই দিশায় আমরা গুমতি, ধলাই, দক্ষিণ জেলা এবং নর্থ জেলাতে আমরা এর মধ্যে শুরু করব। তো প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, তো এইগুলো তো আমরা শুরু করেছি। এতে করে প্রায় আমাদের 277 কোটি টাকা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেখানে সেটেলমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় প্রায় 37 কোটি টাকার উপরে সেটেল হয়েছে। এখানে বিশ্রামগঞ্জে নেশা মুক্তি যে কেন্দ্র, অর্থাৎ রিহেবিলিটেশন সেন্টার, এটা কিন্তু ডিএডিকশন সেন্টার না, রিহেবিলিটেশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে করছি। সেটাও আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমি ভূমি পূজন করে এসেছি, সেটাও এখানে শুরু হচ্ছে। 121 কোটি টাকা, 121 কোটি 90 লক্ষ টাকা সেখানে খরচা হচ্ছে। আমরা বিধানসভায় আমি বলেছিলাম যে নেশামুক্তি কেন্দ্র আমরা করব, প্রতিটা জেলায় 80 কোটি টাকা, 20 কোটি টাকা করে আমরা সেখানে দেব। সেটারও প্রায় 3-4টার মধ্যে আমি অলরেডি, তারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে সেখানে। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান একটা নতুন চালু করেছি, হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে প্রায় 65% মানুষ শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যায়। তো এটার ভিতরে কিন্তু আমরা জোর দিয়েছি 3 মাস প্রথমে, এরপর আস্তে আস্তে করে সেটা বাড়াবো। মাস্কও আপনারা জানেন যে বাচ্চাদের 0 থেকে 19 বছরের, সেটাও চালু করেছি। এবং স্কুলের মধ্যেও আমরা হেলথ কাভারেজ সমস্ত স্কুলে, সেখানেও আমরা একটার পর একটা আমরা কাজ করছি। এখানে একটা টার্সিয়ারি সেন্টার, একটা আই হসপিটাল আমরা করব, সেটাও আপনারা অলরেডি আগেও আমি বলেছি, সেটা 100 বেডের, মেবি রিডিউস টু 80। তো এই ধরনের একটা আমরা এখানে ILS এ যেতে বা দিকের যে জায়গাটা, সেখানে আমরা করছি।